আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে সুন্দর একজন সুসন্তানের নেককার সন্তানের সুসংবাদ দিলেন। বিগুলাবিন হালিম মানে সহনশীল আদবওয়ালা একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই সুসংবাদ দেওয়ার পরে যখন ওনার ঘরে সন্তান চলে আসলো, সন্তান লালিত পালিত হলো, এমন মুহাব্বতের সন্তান, আদরের সন্তান, চোখে চোখে রাখে। আমার বন্ধুগণ খেয়াল করে দেখেন, 86 বছর বয়সে সন্তান যদি হয়, তার প্রতি কেমন মায়া, তার প্রতি কেমন মুহাব্বত থাকবে। চোখের আড়াল হয় নাই সন্তান, অত্যন্ত মুহাব্বতের মায়ার আদরের সন্তান। আমার বন্ধুগণ, লালন পালনের শেষে যখন বয়স ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলো, বাবার কাজের সহযোগিতা যখন করার মতন যোগ্যতা তার ভিতরে এসে গেল, এমন মুহূর্তে আমার বন্ধুগণ আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষার নির্দেশনা এলো। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখায়া দিলেন, একটা স্বপ্ন দেখালেন। আমার বন্ধু ইব্রাহিম, আপনার সবচাইতে প্রিয় বস্তুকে আপনি আমার জন্য কুরবানি করুন। আমার বন্ধুগণ, স্বপ্ন দেখার পরে পরের দিন সকালে উঠে ইব্রাহিম নবী উট, বকরি, ভেড়া, দুম্বা এগুলাকে কুরবানি করলেন। কিন্তু আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখা দিল। বলল, আমার বন্ধু, আপনি আমার উদ্দেশ্যে শুধুমাত্র আমার জন্য কুরবানি করুন, আপনার প্রিয়তম সবচাইতে প্রিয়তম বস্তুকে কুরবানি করুন। কিন্তু সকাল বেলায় ওঠার পরে আবার উট, বকরি এগুলাকে কুরবানি করলেন। তৃতীয় দিন এবার বুঝতে পারলেন, আবার যখন একই স্বপ্ন দেখা দিল, বন্ধু আপনি কুরবানি করুন, আপনার প্রিয় বস্তু, আপনার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করুন। তখন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন, তার সবচাইতে প্রিয় যেই জিনিসটা রয়েছে, আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ চাইতেছে। এখন এই কথা ইনি বুঝে গেলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে এই কথা আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। এই কথা বোঝার পরে তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন। কেমন ভাবে পরামর্শ করলেন? কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালনের দীর্ঘ কষ্টের পর বাবার কাজের সহযোগিতা করার সময় যখন বয়সে উপনীত হয়ে গেলেন, এমন সময় স্বপ্নের ঘটনা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে খুলে বললেন, এ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী সাকিম, মানে বুঝাইলেন যে আমি অসুস্থ আছি, আপনারা যান, আমি যাইতে পারবো না। একটু অপারগতা প্রকাশ করলেন। সবাই চলে গেল মেলায়, মূর্তি পূজার মেলায় সকলে চলে গেল। বাড়ির মধ্যে, বাসার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা। এই সময় যে মূর্তি, যতগুলা মূর্তি ছিল বাড়ির ভিতরে, সবগুলা মূর্তির ভিতরে কাছে গিয়ে দেখলেন যে এগুলা স্তব্ধ হয়ে দাঁড়ায় আছে, সবগুলা কোনো কিছু করতে পারে না। যে খাবার দেওয়া হয়েছে মূর্তির সামনে, দেখবেন, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি। আমার নানা বাড়ি যেখানে, এখানে মূর্তি হিন্দু আছে এবং হিন্দুদের এই মূর্তিগুলো আমি দেখছি, ছোটোকালে আগে দেখতাম, যে এখানে অনেক ফল, মিষ্টি, আরও যাবতীয় অনেক কিছু দেওয়া থাকতো, কিন্তু এগুলা এসে চিকা মাছিগুলা খাইতো। এই একটা মাছি তাড়ানোর ক্ষমতা নাই মূর্তিগুলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলা দেখলেন, দেখে উনি একটা কুড়াল নিলেন। কুড়াল নিয়ে সবগুলাকে একবারে আস্তে আস্তে পিটাইয়া সবগুলাকে ভাঙা ফেলছে। ভাঙা শেষে বড় একটা মূর্তি,
এই বড় মূর্তির ঘাড়ে নেয়া কোরআনটা রাইখা দিছে। মেলা শেষে সবাই বাড়িতে চলে আসলো। আয়েশা সকলে ইব্রাহিম নবীর বাবা আয়েশা দেখলেন যে বাড়ির ভিতরে ওনাদের যে প্রভু, ওনাদের যে খোদা, খোদার পাও নাই, হাত নাই, চকমকের অবস্থা অন্যরকম। মোটামুটি বোঝা যাইতেছে এক রকম মায়ের পেট তাদের খোদা খাইছে। এগুলো দেখতে পেলেন। দেখার পরে আয়েশা বলতেছে, ইব্রাহিম তুমি কাজটা কি করছো? বাড়ির মধ্যে আর কেউ ছিল না, এই কাজ তুমি ছাড়া আর কেউ করে নাই, খোদার উপরে হাত উঠাইছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমাকে জিজ্ঞেস করতেছেন কেন? এই যে দেখেন আপনাদের বড় খোদা, তার গায়ে তো কুঠার দেওয়া আছে, তাকে জিজ্ঞেস করেন। মনে হয় একজন আরেকজনের প্রতি রাগারাগি করে, মারামারি করে, এরকম অবস্থা হয়েছে। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের মুখ থেকেই এই কথাটা বের করার জন্য এই কথাটা বললেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বলেন যে, তুমি জানো আমাদের খোদা কোনো কিছু করতে পারে না, কথা বলতে পারে না, নড়তে পারে না, চড়তে পারে না, তারপরেও তুমি এই কথা বলতেছো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে তাদের মুখ থেকে এই কথাটা বাইর করতে চান যে আপনাদের খোদা নড়তে পারে না, চড়তে পারে না, কিছুই করতে পারে না। কোরআনের মধ্যে আছে, আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, এরকম ভাবে একটা আছে, আয়াত আছে। এই কথাটা মূলত ওনার মুখ দিয়ে বের করতে চান। তখন বললেন যে, বুঝতে পারলেন যে আসলে এই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করছেন। এই কথা তো তৎকালীন যুগের বাদশাহ নমরুদের কান পর্যন্ত পৌঁছে গেছে। তখন রাগে গুসায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে শাস্তি দেবেন এবং অগ্নি পরীক্ষার মধ্যে নেওয়ার জন্য সবাইকে বলা হলো। দিন তারিখ ঠিক করা হলো, বিশাল এক অগ্নিকুণ্ড সাজানো হলো। কিতাবের মধ্যে আছে যেই আগুন জ্বালানো হয়েছে ওই আগুনের শত শত ফিট উপর থেকে একটা পাখি যদি উড়া যায়, পাখি পর্যন্ত পুড়ে এই অগ্নিকুণ্ডের ভিতরে পড়ে যায়। এরকম অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করার নির্দেশনা এলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিরকম ভাবে এই অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবে, নিক্ষেপ করবে কিভাবে? কোনো রকম ওই নিক্ষেপ করার কোনো সিস্টেম নাই, ধারে কাছে যাওয়া যাচ্ছে না, আগুন এত তীব্রতা। এখন একটা চরকি বানানো হলো বড় ধরনের, যে চরকি দিয়ে ঘুরিয়ে নিক্ষেপ করা হয়, এরকম ভাবে নিক্ষেপ করা হলো। ঘটনার বিস্তারিত ছোট করে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা বললেন, আপনি বলুন, আমি আপনার সাহায্য করি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার কাছ থেকে আমি কেন সাহায্য নেব? আল্লাহ তাআলার যদি আমাকে, আল্লাহ তাআলা আমার বন্ধু, আমি আল্লাহর বন্ধু হয়ে থাকি, আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখতেছেন, সুতরাং আপনার কোনো সাহায্যের কোনো প্রয়োজন নেই। এই কথা বলে দিলেন। কিন্তু দেখা গেল এই আগুনের ভিতরে ফালানোর পরে আল্লাহ তাআলা এই আগুনকে আদেশ করলেন যে, আগুন তুমি ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক হয়ে যাও। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এবার তীব্র গরম আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এবার নির্দেশ করলেন, আগুন তুমি আমার বন্ধু ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও। কিন্তু এরকম ঠান্ডা হবে না যেই ঠান্ডায় আমার বন্ধুর কষ্ট হয়। এয়ার কন্ডিশন, এয়ার কুলারের মতো ঠান্ডা হয়ে যাও, সহনীয় সহ্যনীয় ঠান্ডা হয়ে যাও। আমার বন্ধুগণ, আল্লাহর আদেশে আগুন এবার নমনীয় হয়ে গেলেন। এখান দিয়ে দেখতেছেন নমরুদ, আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশ শান্তিতে রয়েছেন, কোনো কিছুই তো হয় না, বরং ফুল বাগানের ভিতরে বসবাস করতেছে। এই বিষয়টা দেখার পরে নমরুদ বলে,
এভাবে আগুনটাকে গরম করা হলো, উত্তপ্ত করা হলো। কেন ইব্রাহিমের কোনো কিছু হয় না? আল্লাহ বলতেছে আগুনের কি তেজ কমে গেছে নাকি? এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের জবানটাই খুলে দিলেন। আগুন বললেন, নমরুদ, তুমি মনে করতেছো আমার পাওয়ার নাই, আমার তেজ কমে গেছে? সাহস থাকলে তুমি আমার ভিতরে এসে দেখো আমার তেজ কেমন, আমি তোমাকে দেখায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ ভয় পেলেন। এরকম ভাবে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের ভিতরে থাকলেন। অগ্নিকুণ্ডের ভিতর থেকে এবার বেরিয়ে আসলেন। অনেক ঘটনা, কালের পরিবর্তনে অনেক ঘটনা আছে, সংক্ষেপে আমি বলতেছি মেইন কথাগুলো। এখন এখান থেকে বেরিয়ে আসলেন, মানুষের সাথে মুসাফা করতে লাগলেন। সবাই দেখলেন এ তো সত্য নবী যদি না হইতো তাহলে কি এরকম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে থাকা জীবিত ফিরে আসতে পারে? কখনো সম্ভব না। 40 দিনকে আগুনের ভিতরে বসবাস করা সম্ভব? এই অলৌকিক ঘটনা দেখার পরেও মানুষগুলা ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান আনে নাই, মন এরকম হয়ে গেছে। এই ঘটনা দেখার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন যে এই শহরে আর থেকে লাভ নাই। তখন এখান থেকে উনি চলে গেলেন, মিশরের উদ্দেশ্যে রওনা হলেন। এখান থেকে ঘটনা শুরু হয়েছে। আমার বন্ধুগণ, এবার ইব্রাহিম আলাইহিস সালাম চললেন নিজ শহর থেকে, এবার চলে গেলেন। এই ঘটনা কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। আর ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের পথে রওনা হয়ে গেলেন। এমন ভাবে রওনা হয়ে গেলেন, বললেন আমার প্রভু আমার পথ দেখায় দেবে। প্রতিমধ্যে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, প্রভু আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে সারা জীবন নিঃসন্তান অবস্থায় গেলেন। বয়স যখন 83, বয়স যখন 86, কোন বর্ণনা এসেছে বয়স যখন 120 হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সুন্দর একটা সন্তানের সুসংবাদ দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি অলৌকিক আশ্চর্য ঘটনা দেখেন। 83 বছর বয়সে সন্তান লাভ করলেন। এটা কি সম্ভব না অসম্ভব বিষয় বলেন? এটা কি আশ্চর্যের বিষয় নয়? আপনারা এখন বলতে পারেন যেহেতু ওষুধ আছে, এখন 80 বছরও সন্তান হইতে পারে। তো এখন 86 বছর বয়সে ইব্রাহিম নবীর কে আল্লাহ তাআলা একটা সুন্দর সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়সে সুন্দর একজন সুসন্তানের নেককার সন্তানের সুসংবাদ দিলেন। বিগুলাবিন হালিম মানে সহনশীল আদবওয়ালা একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এই সুসংবাদ দেওয়ার পরে যখন ওনার ঘরে সন্তান চলে আসলো, সন্তান লালিত পালিত হলো, এমন মুহাব্বতের সন্তান, আদরের সন্তান, চোখে চোখে রাখে। আমার বন্ধুগণ খেয়াল করে দেখেন, 86 বছর বয়সে সন্তান যদি হয় তার প্রতি কেমন মায়া, তার প্রতি কেমন মুহাব্বত থাকবে। চোখের আড়াল হয় না এই সন্তান, অত্যন্ত মুহাব্বতের মায়ার আদরের সন্তান। আমার বন্ধুগণ, লালন পালনের শেষে যখন বয়স ইসমাইল আলাইহিস সালামের 13 থেকে 14 বছর বয়সে যখন উপনীত হলো, বাবার কাজের সহযোগিতা যখন করার মতন যোগ্যতা তার ভিতরে এসে গেল, এমন মুহূর্তে আমার বন্ধুগণ
আল্লাহর পক্ষ থেকে মহা পরীক্ষার নির্দেশনা এলো। আমার বন্ধুগণ, কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে আল্লাহ তাআলা একটা স্বপ্ন দেখায়া দিলেন, একটা স্বপ্ন দেখালেন, আমার বন্ধু ইব্রাহিম, আপনার সবচাইতে প্রিয় বস্তুকে আপনি আমার জন্য কুরবানি করুন। আমার বন্ধুগণ, স্বপ্ন দেখার পরে পরের দিন সকালে উঠে ইব্রাহিম নবী উট বকরি ভেড়া দুম্বা এগুলোকে কুরবানি করলেন। কিন্তু আমার বন্ধুগণ, দ্বিতীয় দিন আবার একই স্বপ্ন দেখা দিল। বলল, আমার বন্ধু, আপনি আমার উদ্দেশ্যে শুধুমাত্র আমার জন্য কুরবানি করুন, আপনার প্রিয়তম সবচাইতে প্রিয়তম বস্তুকে কুরবানি করুন। কিন্তু সকাল বেলায় ওঠার পরে আবার উট বকরি এগুলাকে কুরবানি করলেন। তৃতীয় দিন এবার বুঝতে পারলেন, আবার যখন একই স্বপ্ন দেখা দিল, বন্ধু আপনি কুরবানি করুন, আপনার প্রিয় বস্তু, আপনার সবচাইতে প্রিয় বস্তুকে কুরবানি করুন। তখন আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন তার সবচাইতে প্রিয় যেই জিনিসটা রয়েছে, আদরের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ চাইতেছে। এখন এই কথা ইনি বুঝে গেলেন। আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে এই কথা আল্লাহ তাআলা সুন্দরভাবে বর্ণনা করে দিলেন। এই কথা বোঝার পরে তিনি তার ছেলের সাথে পরামর্শ করলেন। কেমন ভাবে পরামর্শ করলেন? কোরআনে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে বলুন আল্লাহু আকবার। এমনি ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালনের দীর্ঘ কষ্টের পর বাবার কাজের সহযোগিতা করার সময় যখন বয়সে উপনীত হয়ে গেলেন, এমন সময় স্বপ্নের ঘটনা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে খুলে বললেন, এ আমার প্রিয় বৎস, তুমি শোনো, আমি তো স্বপ্নে তোমাকে দেখতে পেলাম জবাই করতেছি, তোমাকে আমি কুরবানি করতেছি। এই ব্যাপারে তোমার কি তোমার মতামত কি? তুমি এই ব্যাপারে একমত আছো নাকি? আমার বন্ধুগণ, এইখানের মধ্যে একটা কথা আছে, আল্লাহর যেহেতু আদেশ, সন্তান একমত যদি হয় তাহলেও কুরবানি করতে হবে, সন্তান যদি একমত না হয় তাহলেও কুরবানি করতে হবে। এরপরেও কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে জিজ্ঞেস করলেন? কারণ হলো তিনি আল্লাহর কাছে এমনভাবে দোয়া করেছিলেন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম নবী এবার নিজের ছেলেকে পরীক্ষা করতে লাগলেন, আসলে কি আমার ছেলেটা নেককার নাকি? আল্লাহর আদেশটা মানতে চায় কিনা, তার মনটা কিরকম, এটা পরীক্ষা করতে চাইলেন। জিজ্ঞেস করলেন, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি, পরামর্শ কি? আমি তো তোমাকে কুরবানি করতে দেখেছি। আমার বন্ধুগণ, এমন সময় সুন্দরভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটা জবাব দিয়ে দিলেন। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে ঘটনা বললেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বললেন, আমার পিতাগণ, কোনো টেনশন নাই, কোনো চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে নির্দেশনা এসেছে, নির্দেশনা আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে কুরবানি করার জন্য আমাকে নিয়ে যান, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, তাহলে শুনে রাখেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। মেধার কত বড় তীক্ষ্ণতা দেখুন, অল্প বয়সে এই কথা বলে নাই যে আমাকে ধৈর্যশীল পাবেন, বললেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। কিতাবের মধ্যে এসেছে, তিনি এটা দ্বারা বুঝাই দিলেন, ধৈর্যশীল হওয়া আমি নিজের একার কোনো কৃতিত্ব নয়,
বরং পৃথিবীর মধ্যে আরো বহু ধৈর্যশীল রয়েছে। আমি একাই ধৈর্যশীল, বিষয়টা এমন নয়। যারা ধৈর্যশীল তাদের কাতারে আমাকে আপনি পেয়ে যাবেন। আপনি আপনার আল্লাহর নির্দেশ কুরবানি করতে থাকেন। যখন ছুরি দিয়ে আমাকে জবাই করতে থাকবেন, আমি ছুরি থেকে পলায়ন করব না। আমার বন্ধুগণ, কুদরতের কি নিদর্শন! এমনভাবে বাবা ছেলে এরকমভাবে কথোপকথন করতে লাগলেন। আমার বন্ধুগণ, ইসমাইল বলেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনার ছুরি রেখে আমি পলায়ন করব না। এমন সময় আমার বন্ধুগণ রওনা হলেন কুরবানগাহে মিনার পথে। পথিমধ্যে যখন কুরবানগাহে চললেন, কিতাবের মধ্যে এসেছে ভালো কাজ করতে গেলে শয়তান সব সময় বাধা দেয়। শয়তান চলে এলো, শয়তান এসে বাধা দেওয়া শুরু করলো। সর্বপ্রথম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের কাছে চলে গেলেন, বললেন, তোমার সন্তানকে তো কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বলেন, একজন পিতা কখনো কোনোভাবে তার সন্তানকে জবাই করতে পারে না। এখন এই কথাই যখন কাজ হয় না, বলল আল্লাহর নির্দেশনা এসেছে, আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। পাল্টা জবাব এলো ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসে থাকে আমার প্রাণের ইসমাইলকে একবার নয় বরং 1000 বার যদি কুরবানি করা হয়, তাতেও আমার কোনো দ্বিমত অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে হবে কি সুন্দর, হ্যাঁ, এরকম ভাবে নেককার সন্তানের দোয়া করছে, এরকম ভাবে নেককার বিবিও পাইছেন, নেককার সন্তানও পাইছে। এরকম ভাবে এখন শয়তান আবার চলে গেলেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, গিয়ে বললেন যে তোমার বাবা তোমাকে তো জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, তোমাকে কুরবানি করার জন্য। বলেন, আমার বাবা কখনোই একজন বাবা তার সবে জবাই করতে পারে না। এখন এই কাজ যখন কাজ হচ্ছে না, তখন বলল যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসেছে কুরবানি করার জন্য। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি এরকম নির্দেশনা এসে থাকে, এরকম আদেশ এসে থাকে, আমি ইসমাইল একবার নয় বরং 1000 বার যদি আমার কুরবানি হতে হয়, তাহলে আমি আমার বাবার শরীরের নিচে নিজেকে শুয়ে দেব, 1000 বার কুরবানি হব, তাতে আমার কোনো দ্বিমত অসুবিধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম এখন কুরবানির জন্য প্রস্তুতি হয়ে গেল। এই কথা সুন্দরভাবে বলা হলো কোরআনুল কারীমের ভিতরে। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। এই রকম ভাবে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ছেলে যখন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য শোয়া দেওয়া হলো। এমন মুহূর্তে আসমানের মধ্যে হইচই শুরু হয়ে গেল। ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ বৃদ্ধ লোকটাকে বিপদ থেকে উদ্ধার করেন, আর এই বালককে আপনি বাঁচায় দেন। কি ঘটনা চলতেছে, সমস্ত ফেরেশতারা এরকম ভাবে দোয়া করতেছে। মর্মান্তিক ঘটনা, বাবা তার ছেলেকে জবাই করার জন্য শোয়া দিল। এমন মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বাবা গো, আপনি আপনার জুব্বাটাকে একটু সামলায় নেন, যাতে করে রক্তের ছিটাফোঁটা আপনার গায়ে না পড়ে। আমার চোখটাকে বেঁধে নেন, আপনার চোখটাকে বেঁধে নেন, কারণ আপনার চোখের দৃষ্টি যদি আমার চোখের দৃষ্টির সাথে মিলে যায়, তাহলে পিতা যেহেতু আমি যেহেতু ছেলে, বাবা ছেলের ভিতরে একটা মায়া কাজ করবে, তখন আল্লাহর বিধান
পালন করতে গেলে একটু সমস্যা সৃষ্টি হয়ে যাবে। সুতরাং আপনার চোখের মধ্যে একটা কাপড় বাঁধাই করে নেন, আমার চোখের মধ্যে কাপড় বাঁধাই করে নেন, আমাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে নেন, যাতে আমি সুন্দরভাবে আল্লাহর জন্য কুরবানি হতে পারি। আমাকে কাঁধ করে শোয়ায় নেন, আমার কপাল যেন মাটির সাথে স্পর্শ হয়। আমাকে উল্টো করে শোয়ায় নেন, যাতে আপনাকে না দেখতে হয়। আর আমার কাপড়টা আমার মায়ের কাছে নিয়ে যাবেন, মা হয়তোবা এই কাপড় দেখে হালকা করে সান্ত্বনা পাবে। আল্লাহর জন্য আমি জীবন দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণাঙ্গ টিমদেরকে নিয়ে দোয়া করতে লাগলেন। ফেরেশতারা সবাই মিলে রহমতের দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, এই বৃদ্ধ লোকটাকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে জমিনের মধ্যে এরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরকম ভাবে শায়িত অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তিনজনের সমন্বয়ে এই যে বাক্যটা রয়েছে, এটাকে তাকবীরে তাশরিক বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য এই তাকবীরে তাশরিককে জিলহজ মাসের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেকটা মুমিন নরনারীর জন্য পাঠ করাকে ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে তাকবীরে তাশরিকের ইতিহাসে তাকবীরে তাশরিক আসলেন। এরপরে কি হলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, সঙ্গে সঙ্গে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে আসলেন, কুরবানগাহে সুন্দরভাবে শোয়া দিলেন। এখানের মধ্যে একটা ঘটনা রয়েছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করার জন্য যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিটাকে চালায়া দিলেন, যেহেতু আল্লাহ তাআলা জবাই আল্লাহ তাআলার কাছে রক্ত মাংস কোনো কিছু উদ্দেশ্য নয়, আল্লাহর কাছে উদ্দেশ্য হলো তাদের মনের খবরটা কি এটা জানতে চাওয়া। আমার বন্ধুগণ, আপনি যখন কুরবানি করবেন, আপনার গোশত, আপনার গরুর ভিতরে কয় কেজি গোশত হয়েছে, গরুটা কত বড়, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং আল্লাহ তাআলার কাছে পৌঁছায় হলো আপনার অন্তরের ভিতরের খবর। এই জন্য সব সময় অন্তরের নিয়তটাকে সহি করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেহেতু তাদের অন্তর পেয়ে গেলেন, অন্তরের খবর যেহেতু পেয়ে গেছেন, এই জন্য কুরবানির আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিলেন, জবাই করতে শুরু করলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছুরি চালানো হলো, কিন্তু কুদরতের কি কারিশমা, এত ধারালো ছুরি দিয়ে এমন ভাবে জবাই শুরু হলো। কিন্তু আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত কাটে নাই। রাগে গুসায় এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত থেকে তরবারিটাকে এরকম ভাবে ফিকে ছুঁড়ে ফেলে দিলেন দূরে। তরবারি গিয়া জঙ্গলের ভিতরে বড় ধরনের একটা পাথরের ভিতরে পড়ল। পাথর দ্বিখণ্ডিত, টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায় এসে একটা পশম কাটে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মর্মান্তিক ঘটনা এবার আল্লাহ তাআলা আদেশ করলেন, জান্নাত থেকে সুন্দর একটা পশু নিয়ে আনা হলো, শোয়া দেওয়া হলো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের নিচে সুন্দরভাবে এটাকে কুরবানি করা হলো। আল্লাহ তাআলা এরকম ভাবে কুরবানি করার পরে আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم জোরে বলুন আল্লাহু আকবার। এই স্বপ্নকে যখন সত্যে পরিণত করা হলো,
তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ইব্রাহিম তুমি তো তোমার সব স্বপ্নকে সত্যে পরিণত করে ফেলেছো। এমনভাবে আমি মুহসিন বান্দাদেরকে এরকমভাবে আমি প্রতিদান দিয়ে থাকি। তুমি তোমার ছেলেকে কুরবানি করতে চেয়েছিলা, আমি তোমার প্রতি রাজে খুশি হয়ে গেছি, জান্নাত থেকে দুম্বা পাঠাইয়া দিলাম। এটা হলো একটা মহা পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহি নাদিম। এই বস্তু, এই জন্তু কুরবানির বিনিময়ে আমি এই ছোট্ট বালকটাকে আমি এমনভাবে কুরবানি থেকে রক্ষা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তাওয়াক্কানা আলাইহি ফিল আখিরিনা সালামুন আলা ইব্রাহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আর এই ঘটনা সুন্দরভাবে ঘটে গেল। আর এটা আমি কিয়ামত পর্যন্ত, আখিরাত পর্যন্ত সমস্ত উম্মতদের জন্য এমনভাবে আমি এটা স্মরণীয় করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকেই কুরবানি চলল। আসলে বিষয়টা হলো এখানের মধ্যে দেখতে হবে আল্লাহ তাআলা, শেষ কথা হলো যে আল্লাহ তাআলা মন চায়, আপনার মনের কুরবানি। মন কি করতেছে এই জিনিসটা আল্লাহ তাআলা চায়। আপনি কত বড় কুরবানি দিলেন এই বিষয়টা দেখার বিষয় নয়। কুরবানি দেওয়ার ক্ষেত্রে সব সময় অন্তরে নিয়ত সহি রাখতে হবে। সত্য কথা যে অন্তরে নিয়ত যদি গরমিল থাকে, গোশত খাওয়ার নিয়তে আরও যদি বিভিন্ন অন্যরকম নিয়তে যদি গরমিল থাকে, তাহলে মাসালে এসেছে 7 জন তো শরিকানা করেন কুরবানির সময়। একজনের নিয়তে যদি দুর্বলতা থাকে তাহলে কুরবানি সবজনের বাতিল। কারো টাকা পয়সার মধ্যে সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা যদি থাকে, আপনি চিন্তা ভাবনা করে কুরবানি দিন। কুরবানি তো দিবেন আল্লাহর রাস্তায়। কুরবানি দেওয়ার ক্ষেত্রে কারো টাকার মধ্যে যদি সমস্যা থাকে, কুরবানি ক্যান্সেল সবারই, স্পষ্ট কথা। এজন্য সব সময় নিয়ত সহি রাখতে হবে, শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ সুন্দরভাবে যেন আমরা আদায় করতে পারি, সুন্দরভাবে যেন পালন করতে পারি। আমাদের সবাইকে সুন্দরভাবে কুরবানি করার তৌফিক দান করুন। সমস্ত কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক